536 নম্বর পেজে চলে যাব। এখানে 536 নম্বর লিখে এন্টার দেব। এইখান থেকে আমাদের কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এই যে এখানে লেখা আছে মিনিমাম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যাট লাইভ লোড। এখানে লাইভ লোডটা কিলো নিউটন পার মিটার স্কোয়ারে আছে। এখন এখানে বিভিন্ন অকুপেন্সি দেওয়া আছে, মানে অবস্থান ভেদে সবকিছু দেওয়া আছে যে কোথায় লোডটা কি পরিমাণ দিতে হবে। আমার যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, সেটা যদি অফিসের জন্য হয়, তাহলে 2.40 দিতে হবে। আর কম্পিউটার জন্য ইউজ হলে 4.80 দিতে হবে। আবার এইখানে মানে কমার্শিয়ালের জন্য একরকম, গ্যারেজের জন্য একরকম, বিভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদা লোড কিন্তু এখানে দেওয়া আছে। অফিসের জন্য একরকম। যাই হোক, আমরা যদি বিল্ডিং ডিজাইন করি, আমরা বিল্ডিং এর জন্য আমরা যদি বিল্ডিং এর জন্য রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করি, তাহলে সেটার লাইভ লোড কত আসবে। এখানে কিলো নিউটন পার মিটার স্কোয়ার আছে, কিন্তু আমাদের এখানে লাইভ লোড দিতে হবে, আমার পিএসআই তে। লাইভ লোড পিএসআই তে দিতে হবে। তাহলে কিলো নিউটন পার মিটারকে 2.4 সাপোজ যদি আমি 2.40 এটাকে 20.8 দ্বারা যদি গুণ দেই, তাহলে 49 আসে। এটা আমাদের লাইভ লোড পিএসআই তে নিয়ে যাওয়া হলো। আমরা পিএসআই তে নিয়ে যাবো কিলো নিউটন পার মিটার স্কোয়ারকে পিএসআই মানে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ারে নিয়ে যাবো লোডটা। কারণ এটা সফটওয়্যারে সোশ্যাল লোড প্রয়োগ করা হয় পিএসআই তে। পিএসআই তে আমরা যদি এখানে কনভার্ট করে নিছি, তাহলে এখান এখান থেকে আপনারা ক্যাটাগরি সব পড়ে নেবেন যে কোন ক্যাটাগরি আমাদের বিল্ডিংটা করতেছি। অনেক সময় গোডাউনের জন্য বিল্ডিং তৈরি করে থাকি, আবার গার্মেন্টস এর জন্য করে থাকি, জিমনেশিয়াম। এই যে জিমনেশিয়াম হলে লোড কিন্তু বেশি, মানে যত আমাদের এই যে হসপিটালের জন্য লাইভ লোড কিন্তু বেশি, কারণ এখানে লোকজন চলাচল করবে বেশি। তার পেশেন্ট রুম যদি হয়, এটার লাইভ লোড একটু কম। তারপর করিডোর দিয়ে লোক সবচেয়ে বেশি চলাচল করে, সেজন্য এটা লাইভ লোডটা বেশি। তাহলে আমরা আমরা লোড প্রয়োগ করব। সাপোজ আমরা 42 PSI আমাদের লোড আসে, কিন্তু এটা অফিসের জন্য। আমি আদার্স অ্যাপার্টমেন্টের জন্য আমি দেখি। অ্যাপার্টমেন্টের জন্য আমাদের আদার ফোল্ড সেম আছে অকুপেন্সি ব্যালকনি স্পেস 1 1 and 2 family residents only are not extended তো। আচ্ছা, এখানে কিন্তু আমাদের অলরেডি এইখানে বলা আছে অ্যাসেম্বলি এরিয়া থেট। এই অপশনটা আমরা যদি ওয়ান ওয়ান কিংবা 2 ফ্যামিলি যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় সাপোজ, তাহলে সেটার জন্য আমরা কিন্তু এই লোডটা প্রয়োগ করতে পারি। তাহলে 2.9 ইন্টু 20, এটাকে আমি 58 PSI আসে। আমাদের লোড আরো কম আসবে, 42 PSI আসে। কারণ সিঙ্গেল ফ্যামিলির জন্য 2 আসে। আচ্ছা, আমরা গড় ইভারেজ ধরে নিই। গড় ইভারেজ ধরে নেই 42 ধরে নেই। আচ্ছা, লাইভ লোডটা আমাদের প্রয়োগ করতে হবে কোথায়? লাইভ লোডটা আমাদের প্রয়োগ করতে হবে সিঁড়িতে, এবং যে ফ্লোর আছে প্রতিটা ফ্লোরে প্রয়োগ করতে হবে। আচ্ছা, আগে আমরা প্রথমে স্ল্যাবে প্রয়োগ করে আসি। আমরা প্রথমে স্ল্যাবগুলোকে সিলেক্ট করি, একটা একটা করে যদি আমরা সিলেক্ট করতে পারি। সাপোজ এইখান থেকে ওয়াল স্টোরি রেখে এইখানে প্ল্যানে চলে যায়। গ্রাউন্ড ফ্লোর, এইখানে একটা স্ল্যাবকে যদি সিলেক্ট করি, প্রতিটা স্ল্যাব কিন্তু সিলেক্ট হয়ে যাবে।
এরকম একটা একটা করে সিলাবকে আমরা সিলেক্ট করতে পারি। অথবা এখানে সিলেক্ট, সিলেক্ট প্রপার্টিজ, তারপরে এখানে সিলাব সেকশন, এইখানে আমি সিলাব 5.5 সিলেক্ট ক্লোজ। প্রতিটা সিলাব কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। এভাবে সিলেক্ট করতে পারি, দুইভাবেই সিলাবগুলোকে সিলেক্ট করতে পারি। আর সিলাবগুলোকে সিলেক্ট করার পরে আমরা অ্যাসাইনে যাব, এখানে দেব শেয়ার লোড, ইউনিফর্ম, তারপরে এখানে দেব লাইভ লোড। এই ডেটের জায়গায় ক্লিক করে এখানে লাইভ দেব। এখানে আমরা দেব 42 পাউন্ড পার ফিট স্কোয়ার এখানে। আর আমাদের বিএনবিসি তে কি বলা আছে, কিলো নিউটন পার মিটার স্কোয়ার, সেই জন্য আমরা পাউন্ড পার ফিট স্কোয়ারে কনভার্ট করে নিচ্ছি 20 দ্বারা গুণ দিয়ে। আচ্ছা, এখন আমরা 42 দিতে পারি, অথবা আমরা একটু বেশিও ধরতে পারি, 44ও ধরতে পারি। আমরা একটু কমও ধরতে পারি, বেশিও ধরতে পারি। এটাকে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তার লাইভ লোড কিন্তু আমাদের প্রয়োগ হয়ে গেছে। এখন আমাদের ফলোর ফিনিশটা দিতে হবে। ফলোর ফিনিশ দেওয়ার জন্য আমি কিন্তু অলরেডি আপনাদের একটা শীট পাঠাইছি, এটা আপনারা দেখবেন। এখানে ফলোর ফিনিশ বের করার থিওরিটা পাঠাইছি। এখানে আমাদের ফলোর ফিনিশ যে আমরা টাইলসটা লাগাই, এটার থিকনেস 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি ধরা হয়। যদি 2 ইঞ্চি হয় তাহলে আমাদের 2 ভাগ দিচ্ছি 12 দ্বারা, এটাকে গুণ দিচ্ছি 120। মমিনুল সাহেব কিছু বলবেন? ও, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, সমস্যা নাই। ক্লাসের মাঝে কোশ্চেন করে ফেলবেন কোথাও না বুঝলে, কারণ আমি কোশ্চেন করার জন্য আলাদা সময় দেই না। কারণ এমনিতে শর্ট কোর্স যেহেতু দ্রুত শেষ করতে হয়, কোথাও না বুঝলে তাদের কোশ্চেন করবেন। আচ্ছা, এখন ফ্লোর ফিনিশ মানে টাইলসের সাথে যে লোডটা আমাদের আসে, বালি ছাওয়ানোর পরে যে লোডটা আসে সেই লোডটা। আমি এখানে যদি এটার থিকনেস 2 ইঞ্চি ধরি, 2 কে ভাগ দিচ্ছি 12 দ্বারা, আর 120 কোথা থেকে পেলাম? আমরা জানি মানে ব্রিকের জন্য যে লোডটা আসে 1900 কেজি পার মিটার কিউব, এটা 120। সেই 120 ইউনিট ওয়েট, এই ইউনিট ওয়েটটা আমি এখানে গুণ দিয়ে দিছি, গুণ দিয়ে 20 পিএসএফ আছে। এই 20 পিএসএফটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমি আবার সিলেক্ট যাব, সিলেক্ট প্রপার্টিজ, সিলাব সেকশন, সিলাব 5, সিলেক্ট ক্লোজ। এখন আমি অ্যাসাইনে যাব, শেল লোড, ইউনিফর্ম, এইখানে আমি ফ্লোর ফিনিশ আছে এই অপশনের উপরে এখানে 20 দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তাহলে ফ্লোর ফিনিশের লোডটা কিন্তু আমি দিয়ে দিছি। এখন পার্টিশন ওয়ালের লোডটা দিতে হবে। এই লোডটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আগামীকাল আবার ক্লাস নেবো ইনশাল্লাহ। ভাই ভাই, আহ, হ্যাঁ, মোটামুটি মানে এই সব লোড গুলো কি ভাই আমার এই ম্যানুয়ালি ইনসার্ট করে তারপর অ্যাপ্লাই করা লাগবে? না ম্যানুয়ালি ই করতে হবে কি বলতে, আপনার ফলোর ফিনিশ এটা কনস্ট্যান্ট 20 থেকে 25 এর মধ্যে আসে। আর আপনার লাইভ লোড তো আপনাকে বিএনবিসি অনুযায়ী প্রয়োগ করতে হবে, কারণ আপনি দেখতে হবে যে বিল্ডিংটা কোন ক্যাটাগরি পড়তেছে। জি আপনি ভাই, যদি আপনার কাছে হসপিটাল এমন ডিজাইন কোনো করেন তাহলে কিন্তু ওই আপনার হসপিটাল অনুযায়ী দিতে হবে, তখন তো আর রেসিডেন্সিয়াল অনুযায়ী দিতে পারবেন না লোডটা। মানে ভাই আমার কয়টা লোড করা লাগবে ভাই, সেটা অ্যাপ্লাইয়ের জন্য আমাকে কাজ করতে হবে, সেটা কি ভাই মানে লিস্ট আছে আপনার কাছে কোনো, সেগুলো আমাদের হ্যাঁ, প্রোভাইড লিস্ট, করবেন? লিস্ট তো আছেই। আমরা এখানে শুধু ও লোড আচ্ছা। প্রয়োগ করব, লাইভ লোড, ফলোর ফিনিশ, পার্টিশন ওয়াল লোড, আর আধ জি কয়েক জি, উইল লোড এটা অটোমেটিক দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।